من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله رسول ارشاد ফরমান মান সামা রমাদান ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল ইয়ার পরে সে শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখলো 6টা রোজা এই 6টা রোজা রাখলে কি হবে আল্লাহ পাকের নবী বলেন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি সে যেন পুরো 1 বছর রোজা রাখলো সুবহানাল্লাহ। আচ্ছা 6 রোজা রাখলে 1 বছর রোজা রাখা মানে দেখি মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন মাহে রমজানের 30 রোজা বলের 6 রোজা কয় হলো 36 30 আর 6 কত 36 এই 36 রোজা মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন যে আল্লাহ পাক বলতেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা প্রত্যেকটা আমল কমপক্ষে কি 10 গুণ সওয়াব 10 প্রত্যেকটা নাই কমপক্ষে কি 10 পাওয়া যায়। তো এই 36টা রোজাকে যখন আপনি 10 দিয়ে গুণ দিবেন যেহেতু কমপক্ষে প্রত্যেকটা সওয়াব কি 10 মাহে রমজানের 30 শাওয়ালের কি 6 কত হলো 36 এই 36 কে যদি আপনার 10 দিয়ে যদি গুণ দেওয়া হয় গুণ দিলে কত হয় 360 দিনে কয় বছর 1 বছর 365 দিন না 65 দিন না কারণ হলো এটা হলো ইংরেজি হিসাব এটা হলো কি ইংরেজি 30 তারিখ হয় 31 তারিখ হয় আরবি কি 31 তারিখ হয় আরবি 31 তারিখ হয় না আরবি হয় 29 হবে হয় কি 30 হবে এই দুইটার একটা হবে ইংরেজি তো মনে হয় 28 তারিখ আছে নি 28 মাস আছে 28 কি আছে মাস আছে তাহলে বোঝা যাচ্ছে যে আরবের ক্ষেত্রে 28 মাস হয় না এরপর 31 মাস কি হয় না কিন্তু আরবের ক্ষেত্রে একটাই হিসাব হয় 29 হবে হয় কি 30 হবে ওই হিসাবে 360 দিনে কি 1 বছর 360 দিনে তো আপনার এখানে 30 ওইখানে 6 36 গুণ দিলাম 10 দিয়ে কয় দিন হলো 360 এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই যারা এই শাওয়ালের 6 রোজা এবং মাহে রমজানের 30 রোজা রাখবে সে যেন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি সে যেন সারা বছর কি রাখলো শর্ত হলো মাহে রমজানের রোজা রাখতে হবে। এজন্য মুআজ্জাজ হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমজানের সিয়ামের পালনের পর আবার শাওয়ালের মাসের মধ্যে এই সিয়াম দিবেন এই শাওয়াল মাসে 6 রোজা দিবেন এই 6 রোজা আমরা আদায় করতে চেষ্টা করব ঠিক আছে নি ভাই ইনশাআল্লাহ আপনি ইচ্ছা করবে সহজে 30টা রোজা রাখছি আমার কোনো কি হয় নাই কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তা আমি বাকি 6টা রোজা রাখলেও আমার কোনো কি হবে না সমস্যা হবে না আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম মনের হিম্মত মনের সাহসিকতা আপনি যদি হিম্মত করেন এই হিম্মতটা কেমন হবে রাসূল বলতেছে যে এটা ইসমে আযমের মতন শক্তিশালী ইসমে আযমের মতন শক্তিশালী আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম ইসমে আযম যেরকম শক্তিশালী মানুষের মনের হিম্মত কি এরকম শক্তিশালী আপনি যখন হিম্মত করবেন তখন এটা আপনার জন্য সহজ হয়ে যাবে আমি যদি এটাকে যদি সহজে নেই আমি যদি বলি যে 30টা রোজা রাখছি এটা তো আমার জন্য কিছুই হয় না বাকি 6 রোজা রাখবে এটা তো আমার জন্য কি কিছুই না কি বলেন ঠিক নেই তো যখন আপনি নিয়ত করবেন তখন আপনার জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আর কঠিন মনে করবে এই 30টা রোজা রাখছি আবার 6টা রোজা রাখছি তাহলে আপনার দ্বারা কি সম্ভব হবে আপনি যখন সহজে নিবেন তখন আপনার জন্য কি হয়ে যাবে আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন
এই 6 রোজা আপনি ধারাবাহিকভাবে রাখার কোনো প্রয়োজন নেই। পুরা মাসে ধরেন এখন একটা রাখলেন, আবার 2-3 দিন পর আবার একটা রাখলেন, আবার 3-4 দিন পর আবার রাখলেন, আবার 5-6 দিন পর আবার একটা, আবার 6-7 দিন পর আবার একটা রাখলেন। পুরা মাসের মধ্যে এই 6টা রোজা আপনি আদায় করতে পারেন। পুরা মাসের মধ্যে আপনি যে কোনো সময় ধরেন 4টা-5টা বাদ দিয়ে, 10টা বাদ দিয়ে, 12টা বাদ দিয়ে, 15টা বাদ দিয়ে, এভাবে বাদ দিয়ে রাখতে পারেন। তবে এই মাসের মধ্যে কি শেষ করতে এই 6টা রোজা, তাহলে এটা তো আমার জন্য আরো সহজ হয়ে গেছে। হ্যাঁ, আগামীকালকে রাখতাম না, আগামীকালকে আমার বড় ধরনের কাজ আছে, রাখবো না, ইয়ার পরের দিন রাখবো, বা ইয়ার পরের দিন রাখবো না, আমার শক্ত ধরনের কাজ আছে, কাজ করতে গেলে যেহেতু কষ্ট হয় রোজা রেখে, তাহলে ওই দিন আমি রাখতাম। এইভাবে আপনারা সময় সুযোগ বুঝা এই 6টা রোজা রাখার জন্য চেষ্টা করুন। ঠিক আছে নি ভাই? ইনশাআল্লাহ।